হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে কিভাবে আমরা মনিটাইজেশন করব আমাদের ফেসবুক পেজটাকে। তো সেইখানে কিছু কনফিউশন আপনাদের থেকে গেছে, সেই জিনিসটা নিয়েও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কি কি কনফিউশন আপনাদের থেকে গেছে আর কি কি কনফিউশন আপনাদের দূর করা উচিত। তো সেই সব ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি যে এইভাবে অ্যাপ্লাই করলাম সেইভাবে অ্যাপ্লাই করলে কি মনিটাইজেশন পাওয়া যাবে, মনিটাইজেশন আমি কি পেয়েছি বা পাইনি, সমস্ত কিছু। যদি মনিটাইজেশন পেয়ে থাকি তাহলে মনিটাইজেশন কখন পেলাম, কিভাবে পেলাম, কত সময়ের মধ্যে পেলাম, আন্ডার রিভিউতে যাওয়ার পরে কতক্ষণ লাগলো, সেই সমস্ত কিছু আলোচনা করব। আর যদি মনিটাইজেশন না পেয়ে থাকি তাহলে কেন পাইনি সেই জিনিসটা নিয়েও আলোচনা করব। আর মনিটাইজেশন যদি পেয়ে থাকি তাহলে সেই মনিটাইজেশন করার পর আমার এখন কি করণীয়, কিভাবে কি করব, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি খুব নলেজেবল এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ করবেন না, দেখতে থাকুন। কারণ এই ভিডিওটি দেখার পর অনেক ক্রিয়েটার নন ক্রিয়েটারের অনেক জিনিসগুলো কিন্তু দূর হবে, অনেক কনফিউশন দূর হবে। কারণ আমি আমার চ্যানেলে এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসতেই থাকবো এর পর থেকে। আপনাদের অনেক হেল্প হবে এই ভিডিওগুলো দেখার পরে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার পেজটা এর আগের দিন মনিটাইজ দেওয়ার পর আমি মনিটাইজেশন পেলাম কি না পেলাম সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং আপনাদের দেখাই যে কিভাবে আমার এই জিনিসটার প্রসেস হলো। বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা ওপেন করে নেবো আমাদের ক্রোম ব্রাউজারটাকে। তো আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে পেজটা, এই পেজটা কিন্তু আমরা এর আগের দিন মনিটাইজ করে দেখিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন টিপটপ ট্রেন্ড নামে যে পেজটা, সেই পেজটাই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশন, এই পেজটাই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো এবার আমরা দেখি মনিটাইজেশন যে অ্যাপ্লাই করেছিলাম আমরা মনিটাইজেশন পেয়েছি কি না। তো আমাদের একটু যদি আমরা স্ক্রল করে নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ডলার সাইন চলে এসছে এবং 00 যে অপশানগুলো আসে ইনস্ট্রিম অ্যাডে, সেই অপশানগুলো চলে এসছে, মানে আমাদের পেজ মনিটাইজেশন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি পেজ মনিটাইজ হয়ে গেছে, এই যে নাম্বারিংগুলো আসতে স্টার্ট করে দিয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে আমাদের পেজ কিন্তু মনিটাইজ হয়ে গেছে। আর আপনারা এখনের যে এই টাইমিংটা কিন্তু দেখেন না। তো আমি আপনাদের বলছি যে আমি কখন মনিটাইজেশন পেয়েছি সেটা আপনাদের বলছি। মোটামুটি আমি যখন অ্যাপ্লাই করি তখন রাত 12টার মতো বাজে, মানে তার আগের দিন 12টার আগেই অ্যাপ্লাই করেছি। কিন্তু তারপরের দিন মোটামুটি রাত 11টার দিকে ধরুন অ্যাপ্লাই করেছি। তারপরের দিন মোটামুটি 2টো থেকে 3টের মধ্যে আমি মনিটাইজেশন পেয়ে গেছি। তো এই যে যতটুকু সময়, এইটুকু সময় আমি কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গেছি। আমি কিন্তু ভিডিও কিন্তু রাত্রে এসে আবার বানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। এই নয় যে আমি মনিটাইজেশন পাইনি। তো আমি মনিটাইজেশন যে পেলাম, এটা কিভাবে পেলাম সেটাও আপনাদের বলি। এই মনিটাইজেশনটা কিছু সময়ের মধ্যেই পেয়েছি, আপনারাও কিন্তু এভাবে পেতে পারেন। আমি কি করেছিলাম যার জন্য এত তাড়াতাড়ি মনিটাইজেশন পেলাম এর পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো। আর আজকের ভিডিওতে ডিসকাস করব যে মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আমরা কি করব। আর মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডলারের সাইন পরে আমাদের ইনকাম যে জেনারেট হয়েছে সেই জেনারেটটা, আমি 1-2টো ভিডিওতে অ্যাড লাগিয়েছি, সেই ভিডিওর অ্যাডগুলোর রেভিনিউ কিন্তু এখানে জেনারেট হয়েছে। তো এরপর আমরা কি করব, মনিটাইজেশন হয়ে যাওয়ার পরও তো আমাদের কিছু পদক্ষেপ থাকে, সেই পদক্ষেপগুলো আমরা কি নেব সেটা আপনাদের দেখাই। তো মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের পাবলিশড ভিডিওতে, ঠিক আছে? আমরা যত ভিডিও পাবলিশ করেছি সেই ভিডিওগুলোতে আমরা চলে যাব। তো যেহেতু আমরা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন করেছি সেহেতু আমাদের শুধুমাত্র পাবলিশ ভিডিওতেই অ্যাড আসবে, আমাদের লাইভ ভিডিওতে কিন্তু অ্যাড আসবে না। তো লাইভ ভিডিও চিন্তাভাবনা আমাদের ছেড়ে দিতে হবে। তো শুধুমাত্র আমাদের কি করবো, এখানে ভিডিওসই ক্লিক করব। এখানে যে ভিডিওগুলো আছে সেইখান থেকে আমাদের বেছে নিতে হবে আমাদের নর্মাল পাবলিশ ভিডিও কোনগুলো। তো এখানে আমাদের নর্মাল পাবলিশ ভিডিও দেখতে পাচ্ছেন 1টা 2টো। তারপরে আর কি আছে, কোন ভিডিওগুলো আমরা একটু নিচে স্ক্রল করে যাব। স্ক্রল করতে করতে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও পাবলিশ লেখা আছে, এটাও কিন্তু আমাদের নর্মাল পাবলিশ ভিডিও।
তো এই ভিডিওগুলোতে আমরা কিভাবে আমাদের এরপর আমাদের কি কাজ করতে হবে, এইখানে এই ভিডিওতে আমাদের এডিট পোস্টে ক্লিক করতে হবে। যেগুলো আগের মনিটাইজেশনের আগে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে জন্য এই জিনিসগুলো করতে হবে। তো এডিট পোস্টে এখানে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এইখানে একটা গেম প্লে ভিডিও এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এরপরে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা ভিডিওতে অ্যাড লাগিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় যখন আমরা মনিটাইজ করে নেব তারপরে আমাদের কিন্তু অ্যাড লাগিয়ে নিতে হবে। অ্যাড কীভাবে লাগাবো, আমরা এডিট পোস্টে ক্লিক করার পরে আমাদের এরকম অবস্থায় আসবে আমাদের পেজটা। তারপর আমরা কি করব, এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাড ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাড অন হয়ে যাবে। অ্যাড অন হয়ে যাওয়ার পরে এখানে সেভ ক্লিক করব। এর আগেও কিন্তু আপনাদের এই জিনিসটা আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা অ্যাড লাগাবেন, অ্যাড লাগানোর পরে কি কি হবে। তো এইখানে কিন্তু আমি আবার আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই কাজটা করবেন। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট ভিডিওতে আবার ক্লিক করব। নেক্সট ভিডিওতে ক্লিক করার পরে নেক্সট ভিডিওতে এডিট অপশানে ক্লিক করব। তো এটা দেখছেন একদম ফ্রেশ। এটা কিন্তু আমাদের ইনস্ট্রিম অ্যাড যেটা অফও আছে ওটাতে আমি বাই চান্স অন করে নিয়েছিলাম, সেই জন্য ওরকম আপনাদের দেখালো। তো এরপরে কি করব, আমরা জাস্ট দেখতে পাচ্ছেন নর্মাল একটা গেমিং পোস্টের পরে এখানে আমরা ইনস্ট্রিম অ্যাড যে অপশানটা, এই অপশানটা কিন্তু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ট্রাই ইট লেখা আছে, এখানে ট্রাই ইট দিয়ে এখানে অন করে দেবো। অন করে দেওয়ার পরে এইখানে কিন্তু দুটো অপশান আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন অটোমেটিক প্লেসমেন্টের একটা অপশান দেখতে পাবেন, আর একটা দেখতে পাবেন কি এখানে মানে আপনি নিজে প্লেসমেন্ট করতে পারবেন অ্যাডের। তো আমি রিকমেন্ড করব এখানে আপনি অটোমেটিক প্লেসমেন্ট করুন আপনার ভিডিওতে অ্যাড। আর এখানে আপনি কি করুন, চুজ প্লেসমেন্টে যদি ক্লিক করেন, আপনি যদি খুব ভালোভাবে করতে পারেন তাহলে এখানে চুজ প্লেসমেন্ট করে এখানে যে কোনো জায়গায় অ্যাড লাগাতে পারেন। এখানে আপনি সিলেক্টিভ জায়গায় অ্যাড লাগিয়ে দিতে পারেন, এখানে অ্যাড ব্রেক লাগাতে পারেন, আপনার ইচ্ছা খুশি যতগুলো অ্যাড লাগানোর লাগাতে পারেন। তো আমি ওটা করব না, আর আপনারাও চেষ্টা করবেন এই প্লেসমেন্টকে অ্যাভয়েড করতে, কারণ অনেক সময় কি হয় আপনার ভিডিওটাকে ভাইরাল হতেই দেয় না। তো এখানে মানে ভাইরাল হতে দেয় না কেন আমি বলছি এই জিনিসটা আপনি নিজেই ভাবুন। আপনি যদি একটা ভিডিওর মধ্যে প্রচুর অ্যাড লাগান, আর আমি যদি অডিয়েন্স হই তাহলে যদি সেই ভিডিওটা আমি দেখি তাহলে অবশ্যই বেশি অ্যাড দেখতে আমি পছন্দ করব না। কিন্তু ফেসবুক কিন্তু সেইভাবেই অ্যাড চালায় যে যাতে অডিয়েন্সেরও খারাপ না লাগে আর আপনারও ইনকামটা ঠিকঠাক থাকে, কারণ আপনার ইনকাম হলে ফেসবুকেরও কিন্তু ইনকাম হবে। তো এখানে আপনি অটোমেটিক প্লেসমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ইনস্ট্রিম অ্যাড অন হয়ে যাবে, অটোমেটিক প্লেসমেন্ট অন হয়ে যাবে, এখানে অন দেখতে পাবেন। তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন, তো এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু সমস্ত ভিডিওতে আমরা অ্যাড লাগিয়ে নেব, কারণ প্রথম অবস্থায় আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে, কারণ আমরা যদি প্রথম অবস্থায় না করি এই কাজগুলো তাহলে কিন্তু হবে না, কারণ ফেসবুক আমাদের প্রথম অবস্থায় অটোমেটিক অ্যাড লাগিয়ে দেবে না। তো প্রথম অবস্থায় আমাদের অ্যাডগুলো নিজে থেকে লাগাতে হবে। এখানে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করতে হবে, ট্রাই নাও, এখানে জাস্ট সেভে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আমরা সেভে ক্লিক করে দেবো। তো এইভাবে করে আমরা সমস্ত অ্যাড লাগিয়ে নেব। তো তারপরে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে গ্রিন ডলার শো হতে শুরু করে দেবে। তো এই কাজগুলো কিন্তু আপনাদের করে নিতে হবে, এক এক করে সমস্ত ভিডিওতে আপনাদের কিন্তু অ্যাড লাগিয়ে নিতে হবে। এবার আপনাদের বলি যে এই লাইভ ভিডিওগুলোতে আপনি কি করবেন। তো এই লাইভ ভিডিওতে যতক্ষণ না আপনি লাইভ মনিটাইজেশন করছেন ততক্ষণ আপনি লাইভ ভিডিওতে মনিটাইজ অপশান ক্লিক করতে পারবেন না, কারণ এখানে যখনই আপনি লাইভ ভিডিওতে ক্লিক করবেন, এডিট পোস্টে যখনই ক্লিক করবেন আর কিন্তু সেই লাইভের অপশানটা পাবেন না, মানে লাইভে আর কিন্তু সেই অপশানটা আপনি আর পাবেন না। এখানে আপনি যতই চেষ্টা করেন এখানে মনিটাইজেশনে কোনো অপশানই খুঁজে পাবেন না, কিন্তু ভিডিও যখনই যাবেন তখনই অপশান খুঁজে পাবেন। তো এখান থেকে আপনি লাইভ ভিডিওতে কিন্তু কিছু করতে পারবেন না। এখানে মানে এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, আর সবসময় খেয়াল রাখবেন যখন পেজ মনিটাইজ হওয়ার পরে আর কিন্তু ভুলভাল কাজ করবেন না। যদি ভুলভাল কাজ করেন, এখন থেকে ফেসবুক আরও স্ট্রিক্ট হয়ে গেছে যেহেতু, তো ভুলভাল কাজ করা চলবে না। আপনি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দেবেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। আর বন্ধুরা আপনার মনিটাইজেশনের যত রেভিনিউ সেটা কিন্তু আপনি এখানে মনিটাইজেশন সেকশনে ওভারভিউতেই আপনি দেখতে পাবেন। এখানে আপনার কত ইনকাম হচ্ছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, এই ইনকামটা আপনি পেয়ে যাবেন পরবর্তীতে। আর বন্ধুরা এখানে ইনস্ট্রিম অ্যাড লাইভ যে অপশানটা এইটা কিন্তু এখন এলিজিবল নয়, সেই জন্য কিন্তু এখানে লার্ন মোর দেখাচ্ছে। তো যখন এলিজিবল হয়ে যাবে তখন এখানে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেবো।
তো বন্ধুরা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন, আমি কি কি জিনিস আপনাদের বুঝালাম সেই সমস্ত জিনিস আপনারা মাথায় ঢুকলো। এবং যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি কোনো রকম কোনো কনফিউশন না থাকে তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। আর এই ভিডিওটি একটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, কারণ এই ভিডিওটি সকলের কাছে পৌঁছানো জরুরি। কারণ যারা যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে, যারা যারা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে তাদের কাছে পৌঁছে যাওয়া জরুরি। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।